ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরের বিপ্লবী সংঘের পুজোর চমক থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। হিলি যেমন সীমান্ত ঘেঁষা বিপ্লবী সংঘের পুজোর প্যান্ডেলও কিন্তু গড়ে ওঠে একদম সেই সীমান্ত ঘেঁষেই, যা অন্যতম এক আকর্ষণ। এবারে তাদের পুজোর 57তম বর্ষে পদার্পণ করতে চলেছে, আর সেই পুজোকে ঘিরে মেতে উঠেছে হিলির ছোট থেকে প্রবীণরা। নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ, মাঠে ঘাটে কাশফুল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। কিছুদিন পরেই মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা। উমা আসছে বাপের বাড়ি, ঘরের মেয়ে ঘরে আসছে, তোড়জোড় এখন তুঙ্গে। উল্লেখ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোড়জোড়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শিল্পীরা কাজ করছেন। কোথাও দেখা মিলছে সাবেকি আনা, আবার কোথাও বা থিমের ছোঁয়া। ঠিক একই ছবি ধরা পড়ছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সারা জেলা জুড়ে এখন রীতিমতো তোড়জোড়। দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেট পুজো হয়, তারই মাঝে অন্যতম বিগ বাজেট পুজো হিলি বিপ্লবী সংঘ। জানা যায় 57তম বছরে পদার্পণ করছে হিলি বিপ্লবী সংঘের পুজো। সীমান্তবর্তী এলাকা হিলি, তার মধ্যে অন্যতম ক্লাব হিলি বিপ্লবী সংঘ। এবারে থাইল্যান্ডের বিখ্যাত বুদ্ধ মন্দিরের আদলে থেমে হচ্ছে পুজো। শুধু পুজোকে ঘিরেই নয়, জেলা ছাড়িয়ে রাজ্যে নাম রয়েছে হিলি বিপ্লবী সংঘের আর্ত ও দারিদ্র মানুষজনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে। এছাড়াও পুজোর অর্থ বাঁচি তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার মতো নজিরও রয়েছে এই ক্লাবের। একটি মাত্র পুজো জেলায়, যা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। প্রতি বছর রাজ্য থেকে জেলা এক প্রকার ব্যাপক সাড়া ফেলে এই হিলি বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গাপুজো। এবার পুজোর থিম বলতে আমাদের থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে এটা হচ্ছে। এটা 57তম বর্ষ আমরা এবার উদযাপিত করছি। কি কি সামগ্রীতে তৈরি হচ্ছে পুজো? এখানে যেটা মানে কোনো কাজে লাগে না সেই ধরনের জঙ্গলের থেকে আনা, মানে বিভিন্ন জঙ্গলের প্রান্ত থেকে আনা বিভিন্ন ধরনের ফল, সেই সব ফলগুলোকে ব্যবহার করা হবে। সে ফলের মাধ্যমে সৌন্দর্যায়ন হবে। তার সঙ্গে তো রয়েছে কাঠের ব্যবহার। মৃৎশিল্পী কোথাকার? এবারে মৃৎশিল্পী বহিরাগত হলেও আমাদের হিলির ছেলে। দাদা, প্রতি বছর দেখি হিলির পুজোতে, বিপ্লবী সংঘের পুজোতে দর্শকদের একটা আকর্ষণ থাকে। সেই আকর্ষণটা কিভাবে টানছে ক্লাব? এবারও এই যে বুদ্ধ মূর্তির মন্দিরের আদলে যে করা হচ্ছে, এর একটা বিশেষ আকর্ষণ তো আছে। থাইল্যান্ডের সেই বিখ্যাত মন্দিরের আদলে এটা তৈরি হচ্ছে। সুতরাং যে আমরা থাইল্যান্ড গিয়ে যে মন্দিরটাকে আমরা হয়তো দেখি, সেটা আমরা এবার হিলিতে দেখতে পাবো। এটাই একটা বিরাট আকর্ষণ। আনুমানিক কত অর্থ ব্যয়ে এটা তৈরি হচ্ছে? বাজেট কত? আমাদের কোনো বাজেট থাকে না, কেননা বিভিন্ন অংশটা বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা নেওয়া হয়, তারা সেটা খরচ বহন করে, যার জন্য আমাদের নির্দিষ্ট কোনো বাজেট নেই। দক্ষিণ দিনাজপুর জেলাতে কতটা কি সাড়া ফেলবে এবার 2025 সালের আপনাদের দুর্গা উৎসব? প্রতি বছর যেমন আমরা সাড়া ফেলে থাকি, এবারও আমরা আশাবাদী সেই সাড়া পাবো দর্শকদের কাছ থেকে। পুজোর দিনগুলোতে আপনারা হচ্ছে বিভিন্ন হচ্ছে যে কম্বল বিতরণী, নানা রকমের সামাজিক অনুষ্ঠান করে থাকেন, তো এই বছরও কি সেই সব অনুষ্ঠিত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের তো সামাজিক কিছু কাজকর্ম থাকে, সেগুলো এবারেও থাকবে। প্রতিবারের মতো কি কি থাকছে? প্রতিবার যেমন দুস্থ মানুষদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, এবারও সেটা থাকবে। নামটা বলবেন আপনার? আমার নাম অমূল্য রতন বিশ্বাস।